এক্সপোজ করবো, মুখোশ খুলবো। সেকেন্ড রুট, বাংলাদেশি অনুপ্রবেশ কোণ হতে হচ্ছে সরকার। যদি না জেনে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, আজ আমার টিভি দেখে আপনি জানুন এবং কন্ট্রোল করুন। খুলনা থেকে শুরু হচ্ছে, ফের আসছে কোথায়? পরের জায়গা পেট্রাপোল বনগা। খুলনা থেকে শুরু হচ্ছে, রুট শুরু হচ্ছে পেট্রাপোল বনগা হয়ে কোথায় যাচ্ছে দেখাবো। কোথায় যাচ্ছে? পেট্রাপোল বনগা হয়ে পরের পয়েন্ট কলকাতা। কলকাতায় আপনার পাশে বসে যে হয়তো চায়ের দোকানে চা খাচ্ছে, সে হয়তো খুলনায় বসে থাকা কোন কট্টরপন্থী সংস্থার কোন কট্টরপন্থী মানুষ কোন বৃহৎ পরিকল্পনা নিয়ে আজ এসছে। আপনি বসে গল্প করছেন, এসেছে সেই রুটে। পরের রুট, তৃতীয় রুট দেখাবো। দ্বিতীয় রুট দেখালাম, তৃতীয় রুট। তৃতীয় রুটের মধ্যে থার্ড রুট সরকারকে বলছি, দেখুন থার্ড রুট বাংলাদেশ, এই পশ্চিমবঙ্গ ভারতের সাইড। তৃতীয় রুট শুরু করবো। তৃতীয় রুটের অ্যানিমেশন কিভাবে আসছে? পাইক গাছা থেকে শুরু হচ্ছে যাত্রা। যাত্রা শুরু করছেন আমাদের অনুপ্রবেশকারীরা, যাত্রা শুরু করছেন গর্বের সঙ্গে। কোথায় যাবেন? ভারতবর্ষে। দেখো কোথায়? সাতক্ষীরা। ছোট্ট ডিস্টেন্স, টুক করে চলে আসা যায় বাসে করে, কিন্তু এদের তো বাস নয়, গাড়ি রয়েছে বিশেষ, কারণ অস্ত্রশস্ত্রও থাকতে পারে। তারপর কোথায়? বসিরহাট। এদের প্রত্যেকের কাছে অবৈধ বেশ কিছু কাগজপত্র এমন মানুষের কাছে পাওয়া গেছে যারা ধরা পড়েছে এবং অনেকে ধরা পড়েনি, যারা কর্ণাটকে এই মুহূর্তে গিয়ে কাজ করছে, অন্যান্য জায়গায় কাজ করছে। বসিরহাটের পরে কোথায়? এই মুহূর্তে পাইকপাড়া, সাতক্ষীরা, বসিরহাট, হিঙ্গলগঞ্জ। হিঙ্গলগঞ্জের মা ভাই বোনেরা যারা রয়েছেন, বসিরহাটের যে বন্ধুরা রয়েছেন এবং অন্যান্য যারা এই এলাকায় থাকেন, যে দর্শকরা রয়েছেন, ভাবুন আপনারা কতটা সুরক্ষিত রয়েছেন। তিনটে রুট দেখালাম এই মুহূর্তে। আরো একবার তিনটে রুট। 4 নম্বর রুট, 4 নম্বর রুট, ফোর্থ রুট আজ এক্সপোজ করছি। জবাব চায় বাংলায়, এক্সপোজড, মুখোশ খুলে যাচ্ছে। 4 নম্বর রুট চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে। চট্টগ্রাম থেকে শুরু হলো রুট ঢাকা। চট্টগ্রাম থেকে ঢাকা আসতে বেশিক্ষণ সময় লাগে না, সমস্ত পরিকল্পনা করে হয়েছে। আজ এই তথ্য দেখে রাখুন। চট্টগ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে ঝিনাইদহ, তারপর কোথায়? তারপর ভারত। ভারতের দিকে কিভাবে এগোচ্ছে তারা দেখবো। পরের অ্যানিমেশন, ঝিনাইদহ থেকে দর্শনা। এখনো ভারতে প্রবেশ করতে পারেনি অনুপ্রবেশকারীরা, করবে প্রবেশ। পরের পয়েন্ট, পরের পয়েন্ট গেদে। গেদে লোকালে চড়েন তো? অনেকেই চড়েন, আমিও চড়ি। গেদে। তারপর কোথায়? গেদের পর মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের ভাই বোন বন্ধু, দেখুন আপনি কোথায় রয়েছেন, আপনার পাশের লোকটা কোথায় রয়েছে। তারপর কোথায়? মুর্শিদাবাদ থেকে বিভিন্ন পয়েন্ট, মালদা বা আরো উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে, কিংবা কলকাতার দিকেও নামতে পারে, কেউ জানে না। আরো একবার প্রথম প্লেট, আরো একবার দেখে রাখুন, নোট নিয়ে রাখুন। প্রথম প্লেট, প্রথম প্লেট ম্যাপ গ্রাফিক্স। বরিশাল থেকে শুরু হচ্ছে, চলে আসছে অনুপ্রবেশকারী জঙ্গিরা। ভয়ঙ্কর তথ্য আজ, নোট করে রাখুন। খুলনা, খুলনা থেকে কোথায়? পরের পয়েন্ট খুলনা থেকে গোজাডাঙ্গা। গোজাডাঙ্গার পরের পয়েন্ট, পরের পয়েন্ট স্বরূপনগর। বসিরহাট আমার আপনার বাড়ি। বসিরহাট থেকে কোথায়? মিনাখা এবং অন্যান্য অঞ্চল দক্ষিণের। পরেরটা পরেরটা দ্রুত দ্রুত এই মুহূর্তে অনুপ্রবেশ হচ্ছে। সেকেন্ড রুট খুলনা থেকে শুরু হচ্ছে, খুলনা থেকে শুরু হয়। পরের পয়েন্ট কোথায়? পরের পয়েন্ট কোথায় দেখবো? দ্বিতীয় রুটের পরের পয়েন্ট খুলনা থেকে শুরু হচ্ছে এবং সোজা এগিয়ে আসছে পেট্রাপোল, পেট্রাপোলের বনগা। তারপরে পয়েন্ট কলকাতার দিকে এগিয়ে আসছে। এই কয়েকটা রুট দেখালাম কলকাতা। এবার দেখাবো কয়েকটা ছবি, এবার দেখাবো ছবি। দেখুন নাইট ভিশন ক্যামেরায় প্রথমবার টেলিভিশনে আকাশ থেকে ধরা ছবি, কিভাবে গরু পাচারকারী অনুপ্রবেশকারীদের ধরেছে। এই মুহূর্তে এই যে বর্ডার ফোর্স দেখছেন, বিএসএফ, যাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন না, এনাদের বিরুদ্ধে কথা বলেন তো? আমার দেশের মাটি যারা রক্ষা করে তাদের বিরুদ্ধে কথা বলেন তো? দেখুন তারা কাদের ধরেছে, সেই ভিজুয়াল দেখাবো, ড্রোন ভিজুয়াল। দেখুন বিএসএফ এর প্রকাশ করা ভিডিও, ওপরে নাইট ভিশন ক্যামেরা দিয়ে তোলা। এই দেখুন একটি গরু যাচ্ছে, এই গরুর সাথে রয়েছে গরু পাচারকারী। তারা কেন ছুটছে জানেন? কারণ বিএসএফ তাদের ধরে ফেলেছে। বিএসএফ এর প্রকাশ করা ভিডিও, ভয়ঙ্কর ভিডিও, মাঠের মধ্যে দিয়ে গরু পাচার হচ্ছে এবং নাইট ভিশন ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়ঙ্কর ছবি। এবার আমার প্রশ্ন হচ্ছে, এই ছবি যারা দেখছেন বাড়িতে বসে, ট্রেনে, বাসে, তাদের কাছে আমার প্রশ্ন, এই ছবি কথা বলে, এই ছবি আজ প্রশ্ন করছে আমাকে আপনাকে যে আমরা সুরক্ষিত আছি কিনা।